আয়না নেই এমন কোনো ঘর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এমন একটি আয়না খুব কম মানুষের ঘরেই পাবেন। আসসালামু আলাইকুম। নাহার ক্রিয়েশনের টিউটোরিয়াল ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে এই ব্রাইডাল মিররটি আমি তৈরি করলাম। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজের মিরর ঘরে বসে নিজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। ব্রাইডাল মিরর তৈরি করতে প্রথমেই আমাদের লাগবে আয়না এবং কার্ডবোর্ড। এখানে আমি 11 ইঞ্চির একটি মিরর নিয়েছি এবং মিররের সাইজে কার্ডবোর্ডটি কেটে নিয়েছি। এখানে গ্লু দিয়ে মিরর এবং কার্ডবোর্ডটি লাগিয়ে নিতে হবে। মিরর ডেকোরেশনের জন্য যা যা লাগবে তা আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমেই আছে গোল্ডেন কালার রেনু। এখানে আমি 4-5-এর মতো রেনু নিয়েছি। এরপর লাগবে আমাদের গ্লু স্টিক। তারপর আছে 10 mm পার্ল। এখানে আমার 30 গ্রামের মতো পার্ল আছে। এরপর লাগছে হোয়াইট কালার ফোম ফ্লাওয়ার। আজকে ডেকোরেশনের জন্য আমার 6 পিস ফোম ফ্লাওয়ার লাগবে। আর আছে একটি টার্সেল। এই টার্সেলটা কেটে ছোট করে আমি রিবনের মতো ইউজ করব। আর লাগবে 6 পিস রেড ভেলভেট রোজ। প্রথমেই আমি মিরর এবং কার্ডবোর্ডটাকে সেট করে নিয়েছি। আর এক পাশে ছোট্ট করে টার্সেলটাকে লাগিয়ে নিয়েছি। গ্লুয়ের সেটিং থাকতে আমি এখানে লিফ ব্যবহার করেছি। এখন এই মিররটাকে আমরা ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে নেব। যদিও গ্লু সেটিংয়ের কাজগুলো ভিডিওতে দেখানো খুবই টাফ একটা ব্যাপার, কিন্তু তারপরও আমি চেষ্টা করছি। খুবই সাবধানতার সাথে হট গ্লুয়ের কাজগুলো করতে হয়, কারণ ভুলেও যদি একবার হাতে লেগে যায় সাথে সাথে চামড়াটা পুড়ে যায়। তাই এই কাজগুলো করার সময় টিউটোরিয়াল মেক করা আমার কাছে খুবই বিপজ্জনক মনে হয়। যারা নতুন নতুন এই কাজগুলো করতে যাবেন তাদের জন্য বলবো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং মিররের কাজ করার সময় গ্লু খুব বেশি গরম করে ফেলবেন না, তাহলে গ্লাসটা ফেটে যাবে। বিয়েতে বরকনের একসাথে মুখ দেখার অনুষ্ঠানে এই আয়নাগুলো ব্যবহার হলেও রুম ডেকোরেশনের জন্য এই আয়নাগুলোর জরুরি নেই। যারা ঘর সাজাতে পছন্দ করেন তাদের জন্য এই আয়নাটি মাস্ট হ্যাভ একটি প্রোডাক্ট। তো বলাই যায় এটা একটা 2-in-1 প্রোডাক্ট, যেটা আপনি বিয়েতেও ব্যবহার করতে পারবেন এবং পরবর্তী সময়ে বাসার ডেকোরেশনের কাজেও ব্যবহার করতে পারবেন। মিররের গোলাপগুলো বসানোর পর আমি পার্লগুলো সেট করে নিব। পার্লগুলো সেট করতে যেন সহজ হয় তাই আমি একটি সুতা দিয়ে এগুলোকে কেটে নিয়েছি। তারপর 3টি সাদা ফোম ফ্লাওয়ার এখানে বসিয়ে নেব। তারপর বাকি পার্লগুলোকেও মিররে সেট করে নিব। গায়ে হলুদের গহনা, কলিরা চুড়ি, নিকা পেন, মিরর সহ রুম ডেকোরেশনের ফ্লাওয়ার পেয়ে যাবেন আমাদের পেজে। আমাদের পণ্যগুলো পেতে হলে আমাদের ফেসবুক পেজটিতে ইনবক্স করে অর্ডার প্লেস করতে হবে। অবশ্যই হাতে কয়েকদিন সময় নিয়ে অর্ডার করবেন, কারণ পণ্যগুলো মেক করতেও অনেকটা সময় লেগে যায়। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে 24 ঘন্টায় আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন। এছাড়াও যারা দেশের বাইরে আছেন তারাও কিন্তু আমাদের প্রোডাক্টগুলো অনলাইনে ঘরে বসে নিতে পারবেন। এছাড়াও আমাদের পেজে অথেন্টিক হ্যান্ডিক্রাফটেড ড্রেসগুলো পেয়ে যাবেন, যেগুলো জামালপুর সদরের দক্ষ কারিগরদের দ্বারা তৈরি করে দেওয়া হয়। আর এইদিকে আমার মিররের কাজ প্রায় শেষ, এখন শুধু রেনু সেট করতে হবে। তবে এই রেনু সেট করাটাই সব থেকে বেশি টাফ। খুব ভালোভাবে গোলাপের সাথে রেনুগুলোকে সেট করতে হয়, আর এই মোমেন্টটাতেই সব থেকে বেশি হ্যাসেল হয়। প্রচুর গ্লুয়ের জাল তৈরি হতে থাকে, তাই এই কাজগুলো খুব সাবধানে করতে হবে। আচ্ছা, আপনাদের মধ্যে যদি কারো রেনু সেটিং এর বেটার কোনো আইডিয়া থাকে তো একটু ইনবক্সে জানাবেন। আজকের মিরর ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনদের কাছে। আপনাদের সাপোর্ট পেলে আবারও কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।